এই গল্পটা আমার নয়, আমার বান্ধবী ঝিলমিলের বড় বোন রাফিয়া বলেছিল। রাফিয়া খুবই বাস্তববাদী, ভূতটুত বিশ্বাসই করত না। কিন্তু 2019 সালের শীতের শেষে সে এমন একটা ঘটনার মুখোমুখি হয় যা আজও সে ভুলতে পারে না। রাফিয়ার চাকরি হয়েছিল দিনাজপুরের এক প্রত্যন্ত এলাকায়। তাকে দেওয়া হয় একটা পুরনো ডাক বাংলো কোয়ার্টার। বাড়ির পেছনে বিশাল একটা আম গাছ, আর নিচে পুরনো কাঠের চেয়ার, যেটা কেউ ছুঁয়েও দেখে না। প্রথম রাত ঠিকই ছিল, কিন্তু রাত 2:45 দরজায় ঠক ঠক ঠক। সে দরজা খুলে দেখে কেউ নেই, শুধু আম গাছের নিচের চেয়ারটি হালকা দুলছে। হাওয়া না থাকলেও চেয়ার দুলছে। ঘর পরিষ্কার করতে গিয়ে রাফিয়া আলমারির ওপর থেকে একটা ছেঁড়া পুরনো ডায়েরি পেল। প্রথম পাতায় লেখা, যদি ডায়েরি খুঁজে পান রাতে পড়বেন না। কিন্তু কৌতূহল তাকে রাতে পড়তে বাধ্য করল। ডায়েরিতে লেখা, আমার নাম রক্ষা। এই ডাকবাংলোতে আমায় আটকে রাখা হয়েছিল, আমি পালাতে পারিনি। পরের লাইনটা পড়ে রাফিয়ার হাত কেঁপে ওঠে। আমি যেদিন মারা যাই ঠিক রাত 2:45 আম গাছের নিচের চেয়ারে বসেছিলাম। সেদিন রাতে কাজে দেরি হয় রাফিয়ার। ফিরতেই মনে হলো কেউ পেছনে তাকিয়ে আছে। রাফিয়া ঘুরে দাঁড়াতেই দেখে আম গাছের নিচে চেয়ারে একটা কালো ছায়া বসে আছে। ছায়াটা ধীরে মাথা তোলে, চুলে ঢাকা মুখ, কোনো চোখ নেই। ফিস ফিস শব্দ, ডায়েরিটা ফেরত দাও। সকালে রাফিয়া গ্রামের এক বৃদ্ধাকে সব ঘটনা বলল। বৃদ্ধা শুনেই ভয়ে কেঁপে উঠল। তিনি বলেন, মা, ওই মেয়েটা 15 বছর আগে খুন হয়। শেষবার তাকে ওই আম গাছের নিচের চেয়ারে দেখা গিয়েছিল। যে ডায়েরিটা পায় রক্ষা তাকে ডেকে নেয়। রাফিয়া স্তব্ধ হয়ে থাকে। সেদিন রাতে ডায়েরিটা ফেরত দিতে রাফিয়া বাইরে গেল। সময় তখন রাত 2:40। আম গাছের কাছে যেতে যেতে শুনল চেয়ারের শব্দ, চিক চিক চিক। চাঁদের আলোয় দেখল চেয়ারে একজন মেয়ের অবয়ব। মেয়েটা তার দিকে মুখ তুলল। ফাঁকা কালো চোখের গর্ত। তুমি পড়েছ, এখন তোমাকে আসতেই হবে। ছায়াটা এগোতে থাকে, পায়ের শব্দ টুপ টুপ টুপ। হঠাৎ রাফিয়ার হাত থেকে ডায়েরি পড়ে যায়। পাতাগুলো ঝড়ের মতো উড়ে যায়। মেয়েটি তীব্র চিৎকার দিয়ে মিলিয়ে যায়। পরদিন সকালে ভোরে গ্রামের লোকজন রাফিয়াকে আম গাছের নিচে অচেতন অবস্থায় পায়। তার বুকের ওপর ডায়েরিটা সাজানো অবস্থায় রাখা। সেই দিনই সে অন্য কোয়ার্টারে চলে যায়। ডায়েরিটা আবার আগের মতো আলমারির ওপর পাওয়া যায়। রাফিয়া আজও সেই জায়গায় যায় না। ডায়েরিটা সরকারিভাবে সিল করা হয়েছে। কিন্তু বাড়ি ছাড়ার দিন রাফিয়া পেছন থেকে শুনেছিল চিক চিক চিক, চেয়ার দুলছে। আর ডায়েরির শেষ পাতায় নতুন করে লেখা একটা লাইন, একদিন তুমি আবার ফিরে আসবে, আমি অপেক্ষা করছি।